আমাদের তরকারি কষানি হয়ে গেছে। দেখেন কত সুন্দর কষা। অনেক সুন্দর কালারটা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে বা দূরে যে যেখানেই আছেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাই আজ আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তাই আজকে আমাদের ছোটখাটো আয়োজন হচ্ছে, দেখি কি কি ব্যবস্থা আছে আজকের জন্য। আজকে কি ফাঁক শুরু কুটাকাটি, এই যে এই দেশের একটা পাতা সিলা পাতা বলে, মানে এটারে আরবিতে সিলিয়া পাতা বলে। আমার দেশের তামাক পাতার নাম। তামাক পাতা না, তামাক পাতার নাম, কিন্তু এটা এই তামাক পাতার মতোই অত বড় বড় হয়েছে। এটারে সিলিয়া পাতা বলে আরবিতে। তাই এটা দি সাথে আলু আর চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল একটা ঝোল তরকারি হইবে। তাই এই শাকটা যারা আরব দেশও আছে তারা অবশ্যই চিনে, খাইতে অনেক সুস্বাদু। যারা খাইছে তারা বলতে পারবে আর কি। তাই তারপরে আছে আবার কি ডাল, পাতলা ডাল, পাতলা ডাইল হইবে। আমি ধুয়ে নিছি, এই যে রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে চুলা পাতলা বসাই ডাইল হইবে অল্প। তাই এই যে আমাদের আজকে মোটামুটি রেসিপি। আর এই যে দেখেন সাদা পেঁয়াজ, সাদা পেঁয়াজ। তাই দেখতে থাকেন সবাই আজকের আমাদের রান্না বান্না। আশা করি ভালো লাগবে, আমাদের সাথেই থাকেন। আর আমাদের ভিডিও যারা যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমাদের চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকেও ধন্যবাদ। তাই আমাদের পাশে থাকবেন আশা করি সবাই। তাই ওই পাশে তো ভাতও বসাই দিছে না? পেঁয়াজ দিয়ে দিলাম ডাইলে। আর এখানে অনেক বৃষ্টি হইতেছে কিন্তু বন্ধুরা, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এখানে ঠান্ডা শুরু হয়েছে, বৃষ্টি বাইরে অনেক বৃষ্টি, সারা রাত বৃষ্টি হচ্ছে। শাক দিয়ে আমরা দেশের একারে তামাক পাতা যেরকম প্রায় এরকম, কিন্তু তামাক পাতা না। হলুদের গুঁড়া দিয়ে দিছি। কি ডাইলে? হ্যাঁ, এখন চুলায় বসাই দেবো। এটা কি অল্প একটু ডাল না? হলুদের গুঁড়া দিছি, রসুন দিছি, পেঁয়াজ দিছি, সেদ্ধ দেবো। এখন বসাই দিলেই হইবে। সেদ্ধ দেবো। হ্যাঁ, এই যে ডাল চুলাত বসানি হয়ে গেছে। এই আর এখানে ভাতও বসাই দিছি, ভাতও বল খাইছি। আজকে পাতলা ডাল হইবে। এই পাশে আবার আমরা ভাতও এই হইতে আছে, ভাত বসাই দিছে, সুন্দর হইতে আছে। আর আমি নিচে বসে রইছি। আর ডালটা ইনশাআল্লাহ হয়ে যাবে একটু পরে, দেখতে থাকেন সবাই। এই টমেটো এই যে ফুটা কাটি চলতে আছে। টমেটোটাও দুই আগে কুটতে নি। গরম পানি দি দো, ঠান্ডা পানি। গরম পানি দিতে হয়, তরকারি দেওয়া যায়। যে ঠান্ডা পানি, গরম পানি দিয়ে দেওয়া লাগবে না, ঠান্ডা পানিতে দিলেই হবে। আলুটির মনে হয় ইয়ে হয়ে গেছে না, পুরান আলু যে? না, আলুটি একটু ইয়ে হয়ে গেছে, অসুবিধা নাই। গজাই গেছে নাকি? মানে পুরান আলু তো এই জন্য অসুবিধা নাই। পেঁয়াজটাও কাটতে নিলাম, এই টমেটোটাও কাটতে নিলাম। ডাইল হয়ে গেলে ডাইলের ভিতর দিয়ে দেবো। ডাইলে দেওয়ার জন্য? ডাইলে দেওয়ার জন্য। আর একটু রসুন পেস্ট থাক। আগে সিলা পাতাটা এটা কাটা করা হয়ে গেছে, এটা ওই পেস্ট দিই। সিলা পাতা তো বেশি না, অল্প কয়টা, অল্প একটু তরকারি হইবে মোটামুটি। এটা অবশ্যই এই বাইরের দেশে যারা থাকে তারা, না আরব দেশে যারা থাকে তারা এটা অবশ্যই দেখে।
আর একটা ইউরোপেও এই শাকটা আছে, হয় আছে, শুধু বাংলাদেশও নাই কি বাংলাদেশে নাই, হয়তো এখন হয়েছে কিনা করতে পারবো না। না, দেখা যায় না তো কোনো রকম, কে জানে। এই শাকটা অনেক স্বাদ, এই শাকটা আরবিরা খায় কিভাবে, এই যে আরবিরা তো ওইটা সিদ্ধ করে। হ্যাঁ এটারে কাটে কাটতে এটার সিদ্ধ করে ওই একটা সস বানায় তেনাতর দিয়ে, ওই দিয়ে এটার কয়েকদিন বাংলাদেশের নাম জানি না, এটা দিয়ে আর এটার ভিতরে চাউল আর ওই গোস্ত দিয়ে তারপরে চাল বইটা গোস্ত মিশাই হ্যাঁ, মশলা এরকম করে দিয়ে। সুন্দর করে বইটা রুল বানাইয়া সেদ্ধ করে খায়। এটা তো আগে পাতাটারে গরম পানির তেল লাগে। হ্যাঁ গরম পানি সেদ্ধ করে লয়। হ্যাঁ, তারপরে গোস্ত, চাল, যাই মশলাগুলা খায় না, এই মশলা দিয়ে মিক্স করে তারপর এটার ভিতরে দেয়, দি বডি ওই আমরা দেশ ইয়ে পিঠা বানায় না, পাটি সাপটা পাটি সাপটা পিঠা যেরকম এরকম গোল করে ইয়ে লাগে বডি, তারপরে আবার রান্না করে। এই স্ক্রিম গোল না কিটা কয় না, একটা ওই ইয়ে বানায় যে মার্কেটে পাওয়া যায়, এর মতন ওই যে খাইতে খারাপ না, ভালোই। তার আমরা তরকারির মতন রান্না করলেও ভালো লাগে। এটা কিন্তু আশা আছে আর হুম। এটা তুমি আলুর লয়, আলু থাক এখন থাক, আলুর সাথে কষা মনে এটারে আবার এখন দেখা যায় লেটুস পাতার মতো, মানে আমরা সালাদ খাই যে এরকম দেখা যায় পাতাটা এটার ভিতরে। না লেটুস পাতা না, তাই এই যে চিংড়ি মাছ না, সবকিছু আমি কোটা কাটা করে রেডি করে নিই। আচ্ছা ঠিক আছে, তো সব রেডি করে গেলাম না, মানে একভাবে ক্যামেরা ধরে রাখলে তো মনে করো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, কি অনেক টাইম হয়ে যাবে, কি ভিডিও ছোট করে চললে ভালো দর্শকদের জন্য, শর্টকাট দেখে গেলাইতে পারে নাকি। ঠিক আছে, সব রেডি করে গেলাম। দেখছেন কি সুন্দর আঁশ। এই যে বন্ধুরা আমাদের কুটাকাটি সব রেডি হয়ে গেছে। এই আলু আলু আর ওই যে ওই সিলেট কাটা আর এখানে হইছে আর টমেটো, চিংড়ি মাছ, টমেটো টমেটো তো ডাইলে দেবো, ধন্যবাদ ডাইলে দেবো, রসুন কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, এরপরে শাকটিও আছে শাক এখানে। ধুয়ে আনছি। এই আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমরা চুলে যাবো, চুলে বসাই দিবে। এই যে আমাদের ডাইলও হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এখন ডাইলের ভাঙ্গি, তারপরে গরম জল দেওয়া হইবে। ভাঙা হয়ে গেছে, এখন 2 গোটা দিছি, ভাঙা হয়ে গেছে। ভালো সিদ্ধ হইছে তো। এই ডাল দিয়ে ফির গাছে যাই, এই দেশের ডালই সুন্দর সিদ্ধ হইতে দেরি লাগে না। বেশি রান্না করি না, অল্প অল্প অল্প। টমেটো দিবে কবে? টমেটো মানে এখন দিয়ে দেবো, মানে বড় পাইবে না, এখন গরম পানি দিচ্ছি। ডালটা ওই চুলে দিই, ওইটা থাক, ওই চুলে দিয়ে আমি এই চুলে তরকারি চড়াই দিই, তরকারি বসাই দিই। এটা তরকারি বসাই দিবে না? তরকারি বসাই দেবো। তেল দিবে, এখন একটু পানি আছে, তরকারি তো অল্প, তেল অল্প। পেস্ট দিয়ে দিলাম, চিংড়ি মাছ আর কড়া রসুন, চিংড়ি মিষ্টি একদম সাদা ভালো।
এর যে একটু ভাজা ভাজা হইবে নাকি? এই যে আমাদের চিংড়ি মাছ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, রসুন এখন একটু ঝোল দিবে যাতে মশলা দিলে না পোড়া লাগে, কি জানি হলুদ মরিচ না দিলে না পোড়া লাগে। হলুদ মরিচ লাল পুড়ে যায় না, একটু গুঁড়ো হলুদ মরিচ। হ্যাঁ এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর দেবো স্বাদ মতো লবণ। লবণ একটু দিয়েছি চিংড়ি মাছে, আর অল্প একটু দিলাম। এখন কি তরকারি দিয়ে দিবে? না, একটু একটু কষা নিয়ে এলি। একটু কষা নিয়ে যেতেছে, ডালটাও বলো পাই যেতেছে। ডালটা দেখা যায়, ডালটা দেখা যায়, বলো পাইতেছে, বল খাইতেছে, বল খাইতে বল খাইতে এটা হয়ে যাবে না। ডালটা একটু কমাই দেবো, একটু লাড়া দিয়ে নেব। ডালটা একটু টমেটোটা দিয়ে দিই, ধরেন টমেটো দিকে ডাল টমেটো দিই। এই যে টমেটো কাটতে রাখছি না, ডাইলে তো তোমার ভাগাতে লাগবে না? হ্যাঁ বাগার দেবো। আবার এই ধনে পাতাও দেবো, ধনে পাতা তাজা, খাইতে অনেক স্বাদ। এইদিকে আবার এদিকে কষা নিয়ে গেছে। এই যে আগে ডাটা দিয়ে কষাম। আজকে আমাদের সরকারি খাবার ডাল। পাতলা ডালের লাগে সবচেয়ে বেশি মজা হয়েছে ভর্তা। ভর্তা বানাবো নি, খাইবেন? না আজকে আর লাগবে না, আবার কই আর কি ভর্তা আজকে তো মজা হইতে বেশি খিচুড়ি রান্না করলে। আপনি তো মনে করলেন না, আর আমার তো মন নাই। বৃষ্টি অনেক, খিচুড়িটা খাইতে যাই স্বাদ। বোনা খিচুড়ি, আর যদি গরুর গোস্ত রান্না করতাম বা খাসির গোস্ত খাইতে সেরকম হইতে, মুরগির গোস্ত ভালো হইতে। একটু আমাদের তরকারি কষা নিয়ে গেছে, দেখেন কত সুন্দর কষা, অনেক সুন্দর কালারটা হয়েছে। এখন এটার ভিতরে শাকটা দিয়ে দিলাম, শাক দিই, যে শাকটা চিলা দিয়ে পাতার একটু শাক লাড়াচাড়া দিয়ে, আর তারপর ঝোলটা দিয়ে দেব। শাক একদম দেখাই যাবে না, অল্প একটু শাক, কিন্তু এই শাকটা খাইতে এত স্বাদ। যারা যারা আরব দেশও আছে, যদি আমাদের ভিডিও দেখে অবশ্যই শাকটা নিয়ে রান্না করি খাই দেখবেন কেমন মজা। হ্যাঁ, মাছ দিয়ে রান্না করে খাইতে পারেন, বড় মাছ দিয়ে, আবার এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করে। হ্যাঁ, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। এই শাকটা সবসময় পাওয়া যায় এই দেশে, সবসময় 12 মাসে পাওয়া যায়। একটু তেল দিলে এটা কি জন্য? বাগার, বাগারের জন্য, ডাইলের ডাইল তো কি আছে, এই যে ঠান্ডা হইতে থাও, আমি এদিক দিয়ে একটু জল দিয়ে দিই, এই নাড়াচাড়া দিয়ে। গরম জল আছে না? হ্যাঁ, গরম জল আছে। একটু পরে আর শাক দেওয়া যায় এখানে। শাক অল্প, এই জন্য। তারপর শুক্রিয়া, খুব সুন্দর। আর লাগবে না? না, মাখা মাখা জল রাখবো, একদম বেশি রাখবো না।
তারপর আর ঢাকনা দিয়ে দেবো দেখে লই ঢাকনা দিয়ে দাও। এই কটা জিরা দিয়ে দিলাম। এই যে ডালে বাগারের জন্য প্রস্তুতি হয়ে গেছে, পেঁয়াজ রসুন আবার কি জিরেও দিছি। জিরা দিছি কয়টা টালা, এই জিরা দিলে চা বানিয়ে দিলে মজা লাগে আর কি দিলে গ্রানটাও সুন্দর হয়। আর এই এখন ধনিয়া পাতা দিয়ে দিতেছি ডাইলে, ধনিয়া পাতা কাঁচা ধনিয়া পাতা, এই যে কাঁচা ধনিয়া পাতা ডাইলে লেগে দিই। ডাইলে প্রায় হয়ে গেছে, বাগাটা দিলে হয়ে যেত। বাগাটা দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দাও। হ্যাঁ দেশের মতো বাগারের গ্রান জান যায় না। এই গ্রানটা তো ঢাকনা দিলে কি গ্রানটা মিশে যাবে দিল। এই আন্দিম কিন্তু হ্যাঁ দাও 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 দাও। কেসে চুলাটা লিবে দিয়ে দে। এইভাবে ঢাকনা দিয়ে দেয় হ্যাঁ গ্রানটার ভিতরে সরো ঢাকনা কই। ঢাকনা ঢাকনা সারা এই যে ঢাকনা হ্যাঁ ভালো। এই যে বন্ধুরা আমাদের চিংড়ি মাছ ছিলা সাথে আলু তরকারি রান্না শেষ হয়ে গেছে। অনেক সুন্দর কালারটা, খাইতে অনেক স্বাদ হইবে। তা আমাদের তরকারি রান্না শেষ, তা আমরা এখন আল্লাহ যদি দেয় খানা খাবো গরম গরম নাকি। আল্লাহ যদি খাওয়ায় চলেন সবাই। এই যে বন্ধুরা আমাদের সবকিছু রেডি টেবিলের মধ্যে, আমরা খানা খাইতে আইসা পড়ছি। শাক, এই যে গরম ভাত, ডাল, আবার পুরাতন তরকারিও আছে, আবার আজকের নতুন তরকারি কই। এই শাকটা অনেক মজা, তাই খাইয়া দেখো কেমন মজা। নতুন শাক রান্না করা, নতুন না, আমরা আগেও আরো খাইছি, এরকম তো আর ভিডিও করা হয় নাই। শীতে না মজা, অনেক মজা, অনেক স্বাদ দেয় এই শাকটা। যদি বিদেশে থাকে কেউ অবশ্যই আমাদের ভিডিও দেখলে এইভাবে রান্না করে খাইবে, স্বাদ পাইবে। তাই আমাদের খানা অলরেডি শুরু হয়ে গেছে, তাই আমিও খানা খামো। তাই ভিডিওটা লম্বা না করি, তাই এখানে শেষ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর সেদ্ধ মজা হয়েছে।